শিটং থেকে নেমে আমরা শিলিগুড়ি জংশনে চলে এসেছি আর আমাদেরকে কিন্তু সবাই সি অফ করতে এসেছে। এই যে অভিজিৎ দা, আকাশ, এই যে বৌদি, সায়নী। 3 দিন বেশ সুন্দর কাটালাম। আজকে যে যার বাড়িতে চলে যাচ্ছি আর রাহুল, শৈলী ওরা যাচ্ছে ডুয়ার্স ঘুরতে। তো আমরা ওদেরকে ছাড়তে এসেছি শিলিগুড়ি জংশনে। 5:15 এখন ওদের ট্রেন ছাড়বে। আচ্ছা, শিলিগুড়ি জংশন থেকে কিন্তু আমাদের ট্রেনটা 5:15 সময় ছাড়বে। তো আমরা কিন্তু শিলিগুড়ি জংশন থেকে চালসা যাওয়ার টিকিট কেটেছি। কোন হোমস্টেতে আমরা থাকবো, তারপরে আপনারা চালসা থেকে কি করে যাবেন সমস্ত কিছু ডিটেলস দেবো। যদি আপনারা কলকাতা থেকে ডিরেক্ট না ট্রেন পান, শিলিগুড়ি জংশন থেকে কিন্তু অনেকগুলো ট্রেন ছাড়ে এই ডুয়ার্সের উদ্দেশ্যে। তো আমরা আজকে নামবো চালসায়। আমরা ইন্টারসিটি এক্সপ্রেস ধরেছি আর ট্রেন সবসময় ফাঁকাই থাকে, বসার জায়গা পাওয়া যায়, ঠিক আছে। আর এই যে শিলিগুড়ি জংশন থেকে ডুয়ার্সের যে জার্নিটা জাস্ট অসাধারণ লাগে, মানে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা ছুটে ছুটে যাবে, দারুণ লাগে দেখতে, দারুণ। যেই ট্রেনগুলো এই শিলিগুড়ি জংশন থেকে ডুয়ার্সের উদ্দেশ্যে যায় বা আলিপুরদুয়ার জংশনের উদ্দেশ্যে যায়, সেই ট্রেনের কিছু ডিটেলস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো চাইলে চেক করে নিতে পারেন। পার হেড 35 করে ভাড়া নিয়েছে। ট্রেনে আপাতত উঠে পড়ি দেরি না করে। এই হচ্ছে ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই ওপরে লাগেজ রাখতে পারবেন, এরকম সাইডে সাইডে দুটো সিঙ্গেল সিট আছে, এখানে একটা আছে আর এখানে একটা আছে। এগুলো কিন্তু রিজার্ভ সিট না, পুরোপুরি আনরিজার্ভ সিট। সবচেয়ে ভালো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই ট্রেনে ওয়াশরুম আছে। তো ওয়াশরুমটা দেখাচ্ছি না সেরকমভাবে, ওয়াশ বেসিন আছে, কল আছে। ওয়াশরুমের অবস্থা কিন্তু মানে মোটামুটি ঠিকঠাক পরিষ্কার থাকে না, মানে বেসিক মোটামুটি ফেসিলিটি থাকেই। আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 15767, যেটা শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার অবধি যাবে। এটা হচ্ছে শিলিগুড়ি জংশন টু আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস। শিলিগুড়ি জংশন থেকে মোটামুটি 1 ঘন্টা 22 মিনিট মতো টাইম লাগার কথা, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। ট্রেনের সিট নিয়ে বসে গেছি, এখন 5:14 মতো বাজে। 5:15 সময় কিন্তু শিলিগুড়ি জংশন থেকে ট্রেনটা ছাড়ার কথা। ট্রেনে অলরেডি হর্নও দিয়ে দিয়েছে। ডট 5:15 সময় ট্রেনটা ছাড়লো। শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত এই ট্রেনটি টোটাল 160 কিলোমিটার কভার করে। সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 5.5 ঘন্টা মতো। আমাদের গন্তব্য স্টেশন ছিল চালসা। চালসা পর্যন্ত 55 কিলোমিটার কভার করেছিল এই ট্রেনটা। সময় লেগেছিল অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা মতো। এখন ট্রেনটা একটা নদীর ওপর দিয়ে যাচ্ছে। নদীতে এখন একদমই জল নেই, তবে বর্ষাকালে কিন্তু এই নদীর রূপ পুরো অন্যরকম হয়ে যায়। এই নদীর কিন্তু বর্ষাকালের রূপ একদমই চিনতে পারবেন না, খুবই ডেঞ্জার হয়ে যায়। এই নদীটায় এখন মানুষজন পায়ে হেঁটে ঘুরে বেরোচ্ছে। আমরা কিন্তু অলরেডি জঙ্গলে এন্টার করে গেলাম। দারুণ লাগে এই ট্রেনের জার্নিটা। উইন্ডো দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকবেন, অনেক কিছু ওয়াইল্ড লাইফ দেখার চান্সেস থাকে, মানে ভাগ্য ভালো থাকলে অনেক কিছু দেখতে পেতে পারেন। আমরা একবার 2টো ময়ূর দেখেছিলাম, বাইসন দেখেছিলাম। শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে চালসা পর্যন্ত টোটাল 8টা স্টপ রয়েছে এই ট্রেনের। চালসা পর্যন্ত ভাড়া পড়েছিল পার হেড 35 টাকা করে। আমাদের পাশে কোন ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখুন, ভিস্টাডোম। আমাদের ট্রেন কিন্তু সেবকে ঢোকালো। সেবক স্টেশন ক্রস করার পরেই কিন্তু ট্রেনটা তিস্তা ব্রিজের ওপর দিয়ে যায়। নিচে তিস্তা নদীকে দেখতে দারুণ সুন্দর লাগে এবং করোনেশন ব্রিজও দেখতে পাওয়া যায় হালকা মতো। এই জাস্ট চালসা স্টেশনে এসে নামলাম। 6:45টায় নামানোর কথা ছিল, 7টায় নামালো। এইটুকুনি লেট, ইন্টারসিটি যেহেতু জঙ্গলের ভেতর দিয়ে আসে, ইটস ওকে। এই যে আমাদের ট্রেন চালসা স্টেশন ছেড়ে বেরোচ্ছে। এই হচ্ছে চালসা স্টেশন, আর এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িটা করে আমরা হোমস্টেতে যাব। আমাদের হোমস্টে থেকে গাড়ি বলে রেখেছিলাম, তো দাদা পাঠিয়ে দিয়েছে হোমস্টের যিনি ওনার। তো চলুন গাড়িতে আপাতত উঠে আবার হোমস্টেতে গিয়ে কথা হচ্ছে। হোমস্টেতে আসতে আসতেই কিন্তু খাদা দিয়ে ওয়েলকাম জানিয়েছে, আর এই যে রাহুলের হাতে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ, দারুণ বানিয়েছে, জলজিরা দিয়ে মনে হয় না? হ্যাঁ। হোমস্টের নাম হচ্ছে ডুয়ার্স নেস্ট রাউতবাড়ি। এটা কিন্তু সবচেয়ে মূর্তির এখানে পুরনো হোমস্টে। রুমে গিয়ে দেখা হচ্ছে। এই হলো আমাদের রুম, একদম ছিমছাম একটা রুম।
ঢুকেই এখানে একটা বেড রয়েছে যেটা বেশ বড়, 3 জন শোয়া যাবে। ব্ল্যাঙ্কেট দিয়েছে, টাওয়াল দিয়েছে, টাওয়ালের ওপর একটা সাবান দেখতে পাচ্ছি। এই যে এখানটাতে একটা ওপেন ওয়ার্ড্রপ রয়েছে যেখানে আমাদের লাগেজপত্রগুলো রেখেছি। আর এদিকটায় গেলে এখানটাতে একটা মিরর রয়েছে, এদিকটা কিন্তু এরকম উইন্ডো করা রয়েছে এরকম। আর এইখানটাতে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই যে ব্যাস এরকম একটা সুন্দর সিম্পল ছিমছাম রুম। হোমস্টেতে যেতে যেতেই আমাদেরকে সন্ধেবেলা স্ন্যাক্স প্রোভাইড করলো। স্ন্যাক্সে বেশ অনেক কিছু ছিল। তো গরম গরম লিকার চা প্রোভাইড করেছে। বেশ ভালো ঠান্ডা রয়েছে এখানে। হ্যাঁ, মানে সোয়েটার চাপাতে হচ্ছে না, কিন্তু ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা। তো এখন আমি আপাতত ডিনার করতে এসেছি ডাইনিং হলে। আজকে রাতের মেনু হচ্ছে রুটি তড়কা। তো আমি যেহেতু ভেজ খাই, আমার জন্য ভেজ তড়কা, আর রাহুলের জন্য হচ্ছে এগ তড়কা, আর তার সাথে রয়েছে মিষ্টি, পেঁয়াজ, এই সমস্ত। তো ডিনারটা করি। আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, আপনারাও বুঝতে পারছেন। কালকে সকালে দেখা হবে একটা ফ্রেশ ব্লগের সাথে। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। শৈলীজ লাইফস্টাইলের নাম নিলে এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।